নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। কন্যাশ্রী দিবসে মহিলাদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। নবান্ন অভিযানে ফের গ্রেপ্তার পুলিশের বিরুদ্ধে তোপ অর্জুন সিং এর। ব্রাত্য বসুর গাড়িতে হামলা, স্পেন থেকে ফিরেই পুলিশের জালে হিন্দল। বাঙালি শ্রমিকের ওপর অকথ্য নির্যাতন, কান কাটার অভিযোগ মুম্বাইয়ে। পুলিশকে মারধরের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদ নেতা গ্রেপ্তার। স্বাধীনতা দিবসের আগে আসানসোল স্টেশনে কড়া নিরাপত্তা। হত্যার দৃশ্য পুনর্নির্মাণ, সিআইএসএফ জওয়ান খুনে চাঞ্চল্যকর তথ্য দিল অভিযুক্ত। চরের ঘায়ে প্রাণ গেল ভ্যান চালকের, খুনের অভিযোগে পথচারী গ্রেপ্তার। কন্যাশ্রী দিবসে রাজ্যের মহিলাদের জন্য বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পে 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করছেন, মেয়েদের ক্ষমতায়নে কন্যাশ্রীর সাফল্য অনন্য। 62 দেশের 552টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ ভালো থাকতে পারে না। কন্যাশ্রী প্রকল্পের 12 বছর পূর্তিতে রাজ্যের মহিলাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি জানান, মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এত দ্রুত ও বড় প্রভাব অন্য কোনো সরকারি প্রকল্প ফেলতে পারেনি। বিশ্বের দরবারে কন্যাশ্রী 62টি দেশের 552টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন। প্রকল্প বাংলার ছাত্রীদের সহায়ক হয়েছে পড়াশোনার ক্ষেত্রে, কি শিক্ষা, অন্যান্য ক্ষেত্রেও, খেলাধুলার সব ক্ষেত্রে। এবং রাজ্য স্তরের মমতাদি আজ উদ্বোধন করেছেন। এবং মমতাদি এই কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত, ইউনেস্কো দ্বারা স্বীকৃত। মূল উদ্দেশ্য ছিল এদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে, সেই সঙ্গে বাল্যবিবাহ রোধ, সেই সঙ্গে ওরা যাতে স্বয়ংবার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারই উদ্দেশ্য। তাই মমতাদিকে প্রথমে আমি প্রণাম শ্রদ্ধা জানাই। কিন্তু বর্ধমান জেলায় আজকে যে দেওয়া হলো এই মঞ্চ থেকে, এক রাজ্য স্তরে বর্ধমান জেলা উই আর ইন সেকেন্ড পজিশন আপনাদের। আর টোটাল 58 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। এবং স্পেশাল অ্যাচিভার মানে বিভিন্ন ক্ষেত্রে যারা সাফল্য লাভ করেছেন তাদের হচ্ছে 5 জন। আর স্কুল কলেজ দেওয়া হয়েছে 3 জন। আর স্কুল দেওয়া হচ্ছে 3টে কলেজ স্কুলকে। আর নোডাল টিচার 3 জনকেও দেওয়া হয়েছে। তেমনি কন্যাশ্রী ক্লাব যারা বিভিন্ন স্কুলে, গার্লস স্কুলে ক্লাব করেছেন, যারা বাল্যবিবাহ রোধের কথা বলে, সেরকম ক্লাব হচ্ছে 44টা। এই হচ্ছে আজকে এখান থেকে জেলা থেকে দেওয়া হয়। বর্ধমান জেলা সকল ছাত্রছাত্রী বন্ধুদের, প্রশাসনকে, শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবক অভিভাবিকাদের, বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন, ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, ইউনিসেফ সহ সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে শশী পাজাই ডিপার্টমেন্টের মিনিস্টার, সংঘমিত্রা প্রিন্সিপাল সেক্রেটারি, ব্রাত্য বসু এডুকেশন মিনিস্টার, চন্দ্রিমা ভট্টাচার্য, অনন্যাদি, ওদিকে চৈতালি, তারপরে তুলিকা। আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে নবান্ন অভিযানের ঘটনায় ফের গ্রেপ্তার। এবার কলকাতা পুলিশের জালে নৈহাটির মানুষ চন্দ্র সাহা। এর আগে ধরা পড়েছিল চন্দন গুপ্তা। ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, ভয় পেয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে রাজ্য সরকার। শুধু আন্দোলনে যোগ দেওয়ার জন্যই গ্রেপ্তার মানুষ। বিস্ফোরক অভিযোগ, পরিবারের রাত 1টার সময় পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং বিজেপি করার কারণেই নাকি তাকে হেনস্থা করা হচ্ছে। আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় নবান্ন অভিযানের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার নৈহাটির মানুষ চন্দ্র সাহা। এর আগে গ্রেপ্তার হয়েছিল চন্দন গুপ্তা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে। মানসবাবু কোনো ঘটনার সাথে যুক্ত ছিলেন না, শুধুমাত্র প্রতিবাদ করতে আন্দোলনে গিয়েছিলেন। সে কারণেই তাকে হেনস্থা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। মনোজ বর্মার ব্যারাকপুরে প্রতি একটু বেশি ভালোবাসা রয়েছে, কারণ উনি ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন। এখন কলকাতা পুলিশে গিয়ে ব্যারাকপুরের প্রতি বদলা নিচ্ছে। মানুষ সাহার পরিবার জানিয়েছে, রাত 1টার সময় পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। প্রাক্তন এয়ারফোর্স কর্মী ও বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী মানুষ সাহার 9 তারিখ নবান্ন অভিযানের আন্দোলনে যোগ দিয়েছিলেন। তবে সেখানে পুলিশকে মারধরের ঘটনা তিনি করতে পারেন বলে মনে করেন না পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিজেপি করার কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে। মানস সাহা একজন সিনিয়র সিটিজেন, তার মানে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলা সরকার
ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনস্থা করছে। প্রত্যেকটা কেসে ওই আদার্স 25 আদার্স 20 এইসব বলে রেখেছে, আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে, যেটা করছে। অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে তিলোত্তমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিযানে, সে উনি গেছিলেন, নিশ্চয়ই গেছিলেন উনি। স্পেন থেকে ফিরেই পুলিশের জালে যাদবপুরের প্রাক্তন ছাত্র হিন্দল মজুমদার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় দিল্লি বিমানবন্দর থেকেই গ্রেপ্তার হিন্দল। অভিযোগ, গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরে তিনি ছিলেন অন্যতম অভিযুক্ত। তবে ছাত্রদের দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ি প্রথমে এক ছাত্রকে ধাক্কা দেয়, যেখানে থেকেই উত্তেজনার সূত্রপাত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় প্রাক্তন ছাত্র হিন্দল মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিল্লি বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। জানা গিয়েছে স্পেনে গবেষণা করছেন তিনি, সেখান থেকে বুধবার দিল্লি হয়ে কলকাতায় ফিরতেন। লুকআউট নোটিশের ভিত্তিতে দিল্লিতেই তাকে ধরে অভিবাসন দপ্তর। তারা দিল্লি পুলিশের হাতে তুলে দেয় এবং গোটা ঘটনা জানানো হয় কলকাতা পুলিশকে। ইতিমধ্যে যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল দিল্লিতে পৌঁছে গ্রেপ্তার প্রক্রিয়া সম্পূর্ণ করছে। বৃহস্পতিবার তাকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে। পুলিশের অভিযোগ, 1 মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরে হিন্দল অন্যতম অভিযুক্ত। অন্যদিকে ছাত্রদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর গাড়ি প্রথমে এক ছাত্রকে ধাক্কা দেয়, এরপরই উত্তেজনা ছড়ায়। মুম্বাই বাঙালি শ্রমিকের উপর নৃশংস নির্যাতন। বীরভূমে রাহুল সিংহ বেতন চাইতে গিয়েই হলেন চরম অত্যাচারের শিকার। অভিযোগ, মালিক ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে দেন। পরিবারের দাবি, রাহুল সম্পূর্ণ নির্দোষ, অথচ বিনা কারণে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের নলহাটি থানার রাজার পুকুরের বাসিন্দা রাহুল সিংহ মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, বেতন চাইতে গেলে মালিকই রাহুলের কান কেটে দেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাহুলের মা দাবি করেছেন তার ছেলে নির্দোষ, তবুও এভাবে শাস্তি দেওয়া হয়েছে। আমার ছেলেকে না মেরেছে, হ্যাঁ, তাই জন্যে আমি বলতে চাচ্ছি যে ওরাও যেন শাস্তি পায়। একা পেয়ে 10 জনা মিলে ধরে ওর কান টানকে ছেটে দিয়েছে একদম। আমার গরিব মানুষ খাটতে গেছিল, কাজ করতে গেছিল পেটের জন্যে। আমি বলেন আসছে তো আমার ছেলে একদম হাঁটতে পারছে না, এত চুটিয়ে চুটিয়ে মেরেছে। নিয়ে আমি কি করব? আমার কাছে না পয়সা, না আমার কাছে কি, আমি কেটে খাচ্ছি। আমার ছেলেকে নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে আছি। বলেন আমি কোথায় থেকে ডাক্তার দেখাবো? ঝাড়গ্রামের রঘুনাথপুর শ্রাবণী মেলায় পুলিশের এসআইকে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহসভাপতি দেবনাথ দে। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক মহিলা দোকানের সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করায় গুরুতর আহত হন এসআই শুভেন্দু বেরা। আদালতে তোলা হলে অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। ঝাড়গ্রাম রঘুনাথপুরের শ্রাবণী মেলায় মদ্যপ অবস্থায় এক মহিলা দোকানির সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করায় পুলিশের এক এসআই মারধরের অভিযোগে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি দেবনাথ দেকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম থানা। অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় অভব্য আচরণের প্রতিবাদ করায় এসআই শুভেন্দু বেরা গুরুতর আহত হন। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমত বলবো, আমি প্রচুর এখন ব্যস্ত, দলীয় কাজকর্ম প্রচুর 28কে নিয়ে। আর আমি বিষয়টা শুনলাম তোমার মুখ থেকেই প্রথম। আমি খবর নিয়ে দেখছি ব্যাপারটা কি, না জেনে আমি তো কিছু বলতে পারছি না। তো গতকালের ঘটনা, যেটা শ্রাবণী মেলায় আমরা দেখেছি বা শুনেছি, যে বেশ কিছু তৃণমূলী গুন্ডা বাহিনী তারা শ্রাবণী মেলায় কিছু মহিলার ওপর অভব্য আচরণ এবং গালিগালাজ করে, যার প্রতিবাদ করতে আসে এক সিভিল ড্রেসে থাকা এক পুলিশ কর্মী। তো পরবর্তীকালে দেখা যায় তারা ওই পুলিশ কর্মীর ওপরও চড়াও হয়। তো তৃণমূলের এটা সংস্কৃতি, তৃণমূল না পুলিশের না জনগণের, এই দলটা এসেছে শুধুমাত্র দুষ্কর্ম করার জন্য এবং চারিধারে কাটমানি খাওয়ার জন্য। স্বাধীনতা দিবসের আগে আসানসোল স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে আরপিএফ, জিআরপি ও রেলওয়ে পুলিশের যৌথ তল্লাশি অভিযানে চলছে স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম ও ট্রাক জুড়ে। প্রতিটি ব্যাগ পরীক্ষা, স্নিফার ডগের টহল, বাড়তি বাহিনী মোতায়েন, নিরাপত্তা নিশ্চিত করতে জারি নো ব্যাগ আনচেকড নীতি। 15ই আগস্টের পরও বজায় থাকতে পারে এই সতর্কতা।
দেশের স্বাধীনতার ৭৯ বছর পূর্তিকে সামনে রেখে পূর্ব রেলের ব্যস্ততম আসানসোল স্টেশনে জারি হয়েছে হাই অ্যালার্ট। বুধবার সকাল থেকেই আরপিএফ, জিআরপি ও রেলওয়ে পুলিশের যৌথ দল স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম ও ট্র্যাক এলাকায় তল্লাশি চালায়। প্রতিটি যাত্রীর ব্যাগ পরীক্ষা করা হচ্ছে, সঙ্গে রয়েছে স্নিফার ডগ টহল। স্টেশনের প্রতিটি কোণে লাগানো সিসিটিভি সরাসরি পর্যবেক্ষণ করছেন পুলিশ আধিকারিকরা। ভিড় বেশি এমন জায়গায় বাড়তি বাহিনী মোতায়েন হয়েছে। যাত্রীদের সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে জানাতে অনুরোধ করেছে রেল পুলিশ। সূত্রে জানা গেছে 15ই আগস্টের নিরাপত্তা নিশ্চিত করতে নো ব্যাগ আনচেক নীতি কার্যকর হয়েছে। স্বাধীনতা দিবসের পরও কয়েকদিন এই কড়া নিরাপত্তা বজায় থাকতে পারে। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে সিআইএসএফ জওয়ান করে চাঞ্চল্যকর তথ্য। মূল অভিযুক্ত যুবরাজ সিংকে নিয়ে হত্যার দৃশ্য পুনর্নির্মাণ করল পুলিশ। জেরায় যুবরাজের স্বীকারোক্তি, নেশার আসরেই বচসা, তারপর মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায় সে। বিহার থেকে উদ্ধার হয়েছে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডোমদোহার ডাঙ্গা এলাকায় ৪৫ বছরের সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ানের হত্যাকাণ্ডের তদন্তে নাটকীয় মোড়। ঘটনায় মূল অভিযুক্ত যুবরাজ সিংকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে হত্যার দৃশ্য পুনর্নির্মাণ করল পুলিশ। কঠোর নিরাপত্তায় যুবরাজকে দিয়ে ঘটনার দিনের গতিবিধি, অস্ত্র ব্যবহারের পদ্ধতি ও পলায়নের পথ পুনরাবৃত্তি করানো হয়। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ যুবরাজ সিংকে জামতোরা কোর্ট থেকে শোন অ্যারেস্ট করে 10 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই যুবরাজ স্বীকার করে নেশাজাত দ্রব্য সেবনের সময় সুনীল পাসওয়ানের সঙ্গে বচসা হয় এবং সেই সময় মাথায় গুলি চালিয়ে সে পালিয়ে যায়। জানা গেছে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিহার থেকে উদ্ধার হয়েছে। হাওড়া লিলুয়ায় চাঞ্চল্যকর ঘটনা, ধাক্কাধাক্কি নিয়ে বচসা, আর সেই বচসায় কেড়ে নিল এক ভ্যান চালকের প্রাণ। অভিযোগ, পথচারী চরের ঘায়ে মৃত্যু হয়েছে ভ্যান চালকের। এরপর অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনায় খুনের মামলা রুজু করেছে দাসনগর থানার পুলিশ। হাওড়ার লিলুয়ার কোনায় বৃহস্পতিবার সকালে বেনারস রোডে ভ্যান চালক অলোক নস্কর বয়স 53 কে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে পথচারী অসীম দাসের সঙ্গে বচসা হয়। অভিযোগ, মেজাজ হারিয়ে অসীম দাস সপাটে চড় মারেন অলোককে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দাসনগর থানায় খুনের মামলা রুজু করে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিও তাই শুনেছি, আমিও বাড়িতে ছিলাম, খবর পেলাম যে ওরকম অজ্ঞান হয়ে ওখানে পড়ে রয়েছে, তারপর পুলিশ নিয়ে এসেছে। একটা সিভিক ভলেন্টিয়ার ছিল, তিনি কোথায় এখন বুঝতে পারছি না, তার তো নিশ্চয়ই দেখার কথা। স্কুল টাইমে আমি খুব ব্যস্ত ছিলাম, আজকে স্কুলে ছেলেমেয়ে অনেক কম এসছে, যেহেতু আগামী 2 দিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে ছেলেমেয়ে পুরো কম এসছে, তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম। কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা। ওখানে যে কোনো ভালো ড্রাইভার, যত ভালোই ড্রাইভার হোক, একটু সমস্যা দেখা দেয়, গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে। তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই, দাদার এই শরীর নামিয়েছে যেই, চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য, বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন। ঘুরিয়ে নেবার পরেই কী করছে, উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে, দেওয়ালে ঠেকেও ছিল। আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন, যদি মরে যায় উনি, যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে সব সাইকেল সরিয়ে ঠিক এইভাবে এইখানটা মেরেছে। মারতেই উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ে আমাদের সেলুনের যত দাদা আছে, ওখানকার যত দোকানদার আছে, সবাই তেরে এগিয়ে যেতে দেখলাম নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লক্ষ্মীদা, সেলুনের লক্ষ্মীদা আছে, উনি ঠিক এরকম বগল লাভা করে ধরেছে যখন, উনি তখন আর কোনো সেন্স নেই, এতটুকুনি আমরা দেখলাম। তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।